আল্লাহ, আজকে রাতে তো বাড়ি আইলে? ও, আজকের ঈদ হচ্ছে না? তাই। বৃষ্টিতে কাঠ খুব একটা বেশি তোলা নেই এখনো। শোনা যাচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হবে, তাই যে কাঠগুলো রাতে একটু ভিজে গেছিল সেগুলো এনে এখন ফেলে নিচ্ছি। ভালো করে ঢেকে দিয়ে দিয়ে কাঠের জালে দেশি মুরগির মাংসটা কষাই করে নিলাম। বৃষ্টি তো এখন থেমে গেছে, কিন্তু সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে একটু ইচ্ছা করছিল না ভালো মন্দ কিছু খাই। তোর ইচ্ছা করছিল, আমারও তো ইচ্ছা। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আর আজকের পর্বটা একরাশ বৃষ্টি ভেজা একটা প্যাচপ্যাচে কাদা দিয়েই শুরু হয়েছে। সকালটা এখন উঠেছি অনেক সকাল সকাল, কিন্তু ঘরের মধ্যেই ছিলাম, মানে আমাদের যে ঘরে আমরা থাকি সবসময় সেই ঘরে ছিলাম। রান্নাঘরে আর আসা হয়নি, বৃষ্টি থেমেছে একটু। এখন এসছি, চাল আর একটু আলু ধুয়ে দিয়েছি, মা ওদিকে উনানে রান্না বসিয়েছে, আর আমি ততক্ষণে বাসনগুলো মেজে নেবো, আর ভাইয়ের দিকে কিছু ইট পাতবে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি সাথী বিপ্লব ব্লগটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর এই ভিডিও শুরু করে এখন আমি ছাতা নিয়ে যাবো পুকুর ঘরে বাসন মাজতে। আল্লাহ, আজকে রাতে তো বাড়ি আইলে? ও, আজকের ঈদ হচ্ছে না? তাই। তো কটায় যাবি? ভিজে টিজে যাবি না তো? ছাতা আছে তো? এত সাবধানে যাস, এখন তো 3 দিন হবে অনিমেষ বললো। ঠিক আছে। তো সকালে খাওয়া দাওয়াটাও তাহলে তো এখন ঘরে হচ্ছে না, না? আচ্ছা, ঠিক আছে, তো রাখো। ছাতা মাথায় দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর মার এখানে মনে হয় ধোঁয়া হচ্ছে না মা? হচ্ছে, একটি জিনিস জ্বলছে। কাটতাম ওই হাওয়া হয়তো আর স্যাঁতস্যাঁতে ভাবের জন্য। বাইরে চলে গত রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সকাল পর্যন্ত হচ্ছে আর এখনো টিপটাপ করে হচ্ছে। তাই এই যে আমরা যেখান থেকে হাঁটি এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। ভাই ইট দিয়ে দিচ্ছে যাতে হাঁটতে সুবিধা হয়, কাদায় যে কোনো মুহূর্তে স্লিপ করে পড়ে যেতে পারি। তাই সকাল সকাল উঠে আগে এই কাজটা ভাই করছে। আর ম্যাক্স ওদিকে দেখো বাউন্ডারি দিচ্ছে, এ পাড়া ও পাড়া, পা ছাড়াতে গেছে সারা রাত, কষ্ট হয়েছে তো। ওইটা ধরে বেঁধে দিলে তো হয়ে যাচ্ছে। দোলনা ঢুকলে আর কি হচ্ছে? কেমন ঘুরবি? ফিস ফিস করে বৃষ্টি হবে। তুমি জানো না তো। খাজা জানো না, ওই হাতে ঠান্ডা খাইয়ে আসো কেন? ওদিকে বাচ্চারা আজকে পড়তে আসেনি বৃষ্টিতে, আর মিলি ছাতা নিয়ে বাঁশ গাছতলা খানিকক্ষণ দেখে নিল, নিয়ে এবার আসছে। তোর কালকে আমি বললাম রাতটুকখানি আর যাওয়ার কোনো দরকার নেই, সেই সকাল হলে তোকে এখানেই পাঠিয়ে দেবে, ওর থেকে তুই এখানেই থাক। না না ম্যাক্স এই তো মিলির পেছনে।
এই যে রাস্তাগুলো দিয়ে হাঁটা হয়, ভাই এই রাস্তা বরাবর একটা করে ইট বিছিয়ে দিয়েছে, দেওয়ার পরে ও এখন এই যে পুকুরে নেমে নিজে হাত পা ধুয়ে নিচ্ছে। আর এই উনানটা দেখো মা, ও একটা ছাতা নিয়ে আসবে তো, তুমি কি করছো? বৃষ্টিতে কাঠ খুব একটা বেশি তোলা নেই এখনো, শোনা যাচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হবে, তাই যে কাঠগুলো রাতে একটু ভিজে গেছিল সেগুলো এনে এখন ফেলে নিচ্ছি। হচ্ছে কই হবে না, হবে তুমি করতে করতে হবে। ওই অপসার দিকে দেওয়া ভালো তো একেবারে হয়। হয়ে গেছে। এই মাথার দিকে একটা কম কোন গাছে এইখানটা? এখানে ছিল ওই গাছতলায়, এখনো গোড়া দিয়ে তুলে এনে দিয়ে এই পাহাড়ের দিকে রাখতে এনে এখনো 3 দিন হবে বললো এনে। বর্ষা হবে শুনে অল্প কিছু কাঠ রান্নাঘরে তুলে রেখেছিলাম, তো এখনো মনে হচ্ছে যে এই কাঠগুলোই হয়তো নাও হতে পারে, তাই যে কাঠগুলো অল্প অল্প ভিজে গেছে সেগুলো এনে আমি প্রথমে একটা কাঠ একটু চেলা করেছি, তারপরে আর পাচ্ছিলাম না, এখন বাবা করে দিচ্ছে, কাঠটা ফেড়ে দিচ্ছে বাবা ভালো করে। ওইটা দেখো পারো কিনা, হ্যাঁ ওইটা যেটা পা হাত দিচ্ছে। লোক সব ঘসকাছে জল পেয়ে হঠাৎ ঝড় বর্ষা, এখনকার কাল বৈশাখী ঝড় বর্ষা। বৌমা তো ওইসব জানে না, বুঝতে পারিনি, কিছু কাঠ তুলে রাখতে হতো। অল্প কিছু কাঠ আছে, সকালে রান্না হয়েছে, দুপুরে রান্না হলে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু অনিমেষ খবর দেখে বললো মা টানা 3 দিন হবে। তাই এই কটা কাঠ, ভিজে কাঠ, বৌমার বাবা দুজনে চেলা করেছে, মানে একটু উনুনে ওর দিচ্ছি, যা একটু হালকা শূন্য হলে হবে যথেষ্ট। এই রান্নার কাঠের সমস্যা। সকালে রান্না হয়ে গেছে ঢেঁড়স আলু সেদ্ধ, তো এখন ভাত বাড়ছি, সকালে সকালে ভাত খাবে। আর এদিকে আমাদের তো গেস্ট আছেই। মিলি হাত পাকাটা দে না মিলি, বসবো দেখছি মিলি পোকা আছে কিনা, একটাও পাওনি না, ভালো ঢেঁড়স গুলো। মিলি রে, সকালে খেয়ে আবার দুপুরে খাওয়ার দোকান, বৃষ্টি মানে কি কোনো কাজ নেই, বৃষ্টি হচ্ছে তো গত রাত থেকেই ভালোই বৃষ্টি হচ্ছে, এখনো টিপটাপ টুপটাপ, কখনো একটু বেশি কখনো একটু কম বৃষ্টি চলছে। তো এই ওয়েদারে সকালবেলা তো সেদ্ধ ভাত খাওয়া হলো, দুপুরবেলা খাওয়ার জন্য মাকে বললাম মা বাড়ির মুরগি তো বড় হয়েছে, একটা দেশি মুরগি মারা হোক, এই যে এই মুরগিটা আজকে রান্না হবে, আর একটু উচ্ছে আলু ভাজা হবে দুপুরবেলা। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। আর আমার ক্যামেরাম্যান তো আছে ক্যামেরার পেছনে, মহারানী মিলি। সকাল থেকে একটু জোরে হতে হতে কিছুক্ষণ থেমেছিল, তার মধ্যে একটু কাজকর্ম করে নেওয়ার পরে এখন আর কিছুটা কাজ বাইরের আছে, একটু সবজি টবজি যেগুলো কাটছিলাম ধুয়ে আনবো, তার মধ্যেই আবার ভালোই জোরে বৃষ্টি এসছে। একটু বৃষ্টি থেমেছে, এখন বাইরে যে শিলনোড়াগুলো রেখেছিলাম আরো কিছু জিনিসপত্র সেগুলো তুলে নেবো ঘরের মধ্যে, কারণ বাইরে রান্না করবো সেই মতো পরিকল্পনা ছিল, কিন্তু আর হলো না বৃষ্টির জন্য। কেমন কাদা কাদা হয়ে গেছে দেখ মিলে, সেই যখন কাদায় নেমেছি একেবারে এগুলো ধুয়ে নিয়ে আসবো, মাংসের জন্য আলু আর একটু উচ্ছের আলু ভাজা করব, এগুলো ধুয়ে নিয়ে আসবো। বাদ বাকি পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে, সেগুলো ঘরেই ধুয়ে নিয়েছিলাম বড় বালতিতে জল এনে।
দেশি মুরগির মাংস কেটে ধুয়ে এনে নিয়েছি, একটা গামলির মধ্যে দিয়ে দিয়েছি। এতে একটু লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, কয়েক টুকরো পেঁয়াজ কোচানো, দুটো গোটা রসুন, একটু কাঁচা লঙ্কা, জিরে, মরিচ সমস্তটাই এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দুই দিকে দুটো উনানে দুটো কড়াই বসিয়েছি। এই কড়াইটা আমরা জল গরম বা মুরগির খাবার টাবার সেগুলো বানাই, তো আজকের এই কড়াইটাতেও রান্না করবো। আর ওদিকটায় ওই কড়াইটার দিকে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাংস রান্না করার জন্য আলু ভাজবো, তার তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। এর মধ্যে দেবো একটু হালকা লবণ, আর দেবো একটু হলুদ। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আমি। জন্য তো কড়াইতে আলু দিয়ে দিয়েছি। এবার এই কড়াইটাও গরম হয়ে গেছে, এখানে উচ্ছে আলুটা ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হতে লাগুক, ততক্ষণে আমি তুলে একটা রসুন থেতো করে নেব। ওদিকে আলু ভাজা হতে লাগুক, এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবং তেলটা গরম হয়নি, ততক্ষণে আমি মাংসের জন্য একটু আদা বেটে নেব। এই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এটা দেবো একটু কালো জিরে, একটা গোটা রসুন, কোয়াগুলো ছাড়িয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে কেটে ধুয়ে রাখা উচ্ছে আলু দিয়ে দেবো এর মধ্যে। এতে দেবো একটু লবণ, একটু হলুদ। শিলনোড়ায় আদা বেটে নিয়েছি, আর এদিকে আলু একটু একটু করে ভাজা হয়ে যাচ্ছে। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে প্রথমে দেব গোটা গরম মশলা, এটা দেবো শুকনো লঙ্কা, তারপর দেবো কুচানো পেঁয়াজ, একটু থেতো করা রসুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
এই মশলাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা আদা। মশলা ভালো করে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। ভালো করে ঢেকে দিয়ে দিয়ে কাঠের জালে দেশি মুরগির মাংসটা কষাই করে নিলাম। একদম পুরোপুরি কষাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব। শিলনোড়ায় আগে তো আদা বেটে নিয়েছিলাম, এখন একটু ধনে বেটে নেব। বাড়ির পাশেই প্রতিদিন মাছ ধরতে আসে, আর মাছ ধরতে আসেনি বৃষ্টি হয়েছে বলে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। মাংস কষাই করার পরে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আর এদিকে উচ্ছে আলু ভাজা নামিয়ে নিয়ে মুরগির জন্য যে চাল কিনেছিলাম সেই চাল বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে। এতে একটু লবণ দেবো, মুরগির এই যে ভাতটা রান্না করি এতে একটু লবণ দিই। তরকারির ঝোল অনেকটাই কমে আসছে, আবার দিয়ে দেবো বেটে রাখা ধনে। ধনে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আবার দিয়ে দেবো চিকেন মশলা আর একটু দেবো গরম মশলা। বর্ষার দিনে দেশি মুরগির ঝোল দিয়ে জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে, আর রান্না পুরোপুরি কমপ্লিট আমার একেবারে। মিলির জন্য ওয়েট করতে করতে ভাই মা সবাই খেতে বসে গেছে। আমি আর কি করি, একেবারে নিরুপায় হয়ে বেচারিকে ডেকে আর আমিও বসে আছি। এই যে ও সবে বসছে আর আমার থালা এই এখনো আছে। নিয়ে খাওয়া শুরু কর মিলি। মহারানী সব কিছুতে খুব লেট করে। সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে দুপুরে বৃষ্টিটা থেমে গিয়ে সূর্যি মামা হালকা মুচকি হাসি দিয়ে উঠেছে। সেই সঙ্গে সঙ্গে আকাশটাকেও খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে নীল চাদরের উপরে সাদা পেঁজা তুলো দলা পাকিয়ে রাখা আছে। বৃষ্টি তো এখন থেমে গেছে, কিন্তু সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে একটু ইচ্ছা করছিল না ভালো মন্দ কিছু খাই? তোর ইচ্ছা করছিল, আমারও তো ইচ্ছা করছিল, যার কারণে বাড়ির একটা মুরগি মাংস আজকে রান্না হলো। কেমন হয়েছে বল বৌদি, কেমন রান্না করেছে? ভালো হয়েছিল। যখন তরকারিটা ঢালি কড়াই থেকে একটা পাত্রে, তখন মিলি বলছে খুব সুন্দর সেন্ট বার হয়েছে, তাই না মিলি? আর এই মহারানীর জন্য আজকে আমাদের খেতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে ভাই আর বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। মা জাস্ট খেতে বসছিল, তারপর দেখি মহারানী ঢুকেছে। ঠান্ডা পড়লে আবার উনি স্নান করতে চায় না, সেটা তো কেউ জানে না, আমি বলেই দিলাম।
ওই যে মহারানী খেয়ে আর এখন বাড়ির দিকে দৌড়াচ্ছে। বললাম থাক, তা বললো না আমি বাড়ি যাব। বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল, নতুন করে শীতের আমেজ দিয়ে শুরু করা পর্বটা সবটাই আপনাদের দেখানো হলো। এখন আবার একটু ঝলমলে রোদ উঠেছে, রোদি বসেই কথা বলছে আপনাদের সঙ্গে। তা পর্বটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই আশা করি পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তা আপাতত পর্বটা এখানে রাখছি। নমস্কার।